ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় মাটির নিচ থেকে উঠে এলো এক ভয়ঙ্কর স্মৃতি, একটি তাজা মোটর শেল। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামে। গতকাল রোববার দুপুর 1টার দিকে স্থানীয় মাটি কাটা শ্রমিকরা কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎই এই মোটর শেলটির সন্ধান পান। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, কৌতূহল। ভাষা সৈনিক ও ব্রাহ্মণবাড়িয়ার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমদের গ্রামের বাড়িতে পুকুর খননের সময় এটি উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সম্ভাব্য ঝুঁকি এড়াতে মোটর শেলটিকে ঘিরে ফেলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। এদিকে খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু কিশোরসহ নানা বয়সী মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। মোটর শেলটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেনাবাহিনী বিশেষজ্ঞ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছালে মোটর শেলটি নিষ্ক্রিয় করা হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এলাকাবাসীকে সতর্ক অবস্থানে থাকতে বলেছে প্রশাসন। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরও মাটির নিচে লুকিয়ে থাকা এমন বিপজ্জনক বিস্ফোরক আমাদের মনে করে দেয় মুক্তিযুদ্ধের সেই ভয়াল সময়ের কথা। গতকাল কোদালিরা কাজ করতে আসে, তখন এটা আমরা পাইছি। পাওয়ার পরে আমার বড় ছেলে আশাফুল বাড়ি ইমন ও 99-এ ফোন দিছে। 99-এ ফোন দেওয়ার পরে ওরা বাউন্ডারি পুলিশের সাথে যোগাযোগ করেছে, কথা বলছে। তারপর 3টার দিকে পুলিশ আসছে, 4 জন আইসা SI সহ আসছে, মনির হোসেন না কি জান ওনার নাম, উনি সহ আসছে। তারপর ওরা 4 জন রাত্রে থাকছে, সকালে রাত্রে 8টার সময় গেছে, আবার রাত্রে 8টার সময় আরেক বেশ আসছে, সকালে আবার রাত্রে থাকছে 4 জন, থাকে সকালে আবার 9টার দিকে আবার চেঞ্জ করছে, আরেক বেশ 4 জন আসছে, এখন বর্তমানে রানিংয়ে আছে। আর এটা নির্বাচনের সময় আমরা এরকম ছোটো আসছিলাম, এরকম সেল দেখছি, এরকম দেখছি রিপারেশনের সময় ওই সময়ই কেন মনে হয়তো পরে আসে এই অবস্থায়। রিপারেশনের সময় আমরা তো এখান থেকে চলে গেছি, পাঞ্জাবির ক্যাম্প আসছিল এই বাড়িতে, পাঞ্জাবি মারাও গেছে কয়েকটা, এখানে আসিল পুকুরের পার উঠানে মারা গেছে। আমরা বাড়িতে কেউ ছিলাম না, তখন বিভিন্ন সমস্যা হচ্ছে। কাজ করতেছি, কাজের ভিতরে এটা কোদালের ফেসো ফুরিয়া কোদালের কূপ পড়ছে, কূপ পড়ার পরে এটা আমরা তুলছি, তুলে দেখলাম যে এটা একটা ইয়ার জিনিস। পরে আমরা মালিককে ডাকি না, মালিকের কাছে দিয়ে দিচ্ছি। পরে মালিক এটা দুইটা পরিষ্কার করে আমরা আইনের প্রশাসনের কাছে খবর দিয়েছে, প্রশাসন এসে এটা তদন্ত করতেছে। যে আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেল পাওয়া গেছে, এটার জন্য আমাদের কর্তৃপক্ষ জানে বিদায় আমাদের এখানে ডিউটি মোতায়েন করছে, এবং আমরা এখানে যেন জনসাধারণ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা এখানে ডিউটি করতেছি। এবং সেনাবাহিনী একটা টিম আসছিল, ওনারা দেখে গেছে, আরেকটা টিম আসলে এটা হয়তো ডিসপোজাল পার্টি আসলে তাদের সহায়তায় এটা নিষ্ক্রিয় করে কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এখান থেকে চলে যাব।